কেন? চোখে দেখেন না? চশমা লাগাইলে কি ভদ্রলোক হয় নাকি? দেখতে তো বান্দরের মতো লাগতেছে। চশমা খোলেন। কি বলেন আপনি? কি বলেন? কি বলেন আপনি? বান্দরের মতো লাগে আপনাকে। আপনি চিড়িয়াখানায় যান, রাস্তায় গাড়ি চালাচ্ছেন কেন? এই কথাবার্তা কিন্তু সাবধানে বলবেন। পোশাক আশাক তো খুব সুন্দরই পরেছেন, কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে ইঁদুরের গর্ত থেকে উঠে এসেছেন। আমি ড্রাইভারের দোষ দিই না, দোষ হলো আমাদের। ডিম পাড়ার আগে মুরগিরও একটা প্ল্যান থাকে, কোথায় ডিম পারবে, ডিমগুলো কিভাবে নিরাপদে থাকবে, ডিমগুলো কিভাবে ফুটবে, কিন্তু আমাদের কোনো কোনো প্ল্যানই নেই। আমরা ভাই খারাপ, আমরাই নিকৃষ্ট, বুঝছেন? আপনি শেষের কথাটা মানতে পারলাম না ভাইজান। সবাই তো এক পাল্লায় মাপলে চলবে না, ঠিক আছে? এটা সত্যি আমাদের কিছু ভুল ত্রুটি থাকে, তাই বলে যে সবাই যে নিকৃষ্ট এটা তো হবে না। ফাউল তুমি আপনি করছেন। কিভাবে বলেন? আরে ফাউল করছেন মানে পুরা খালি রাস্তাটা কেন গাড়ি ঢুকাই দিলেন? রাস্তা তো খালি থাকে। আপনাদের মতন বান্দররা যখন গাড়ি চালায় তখন এরকম জ্যাম লেগে যায়। আরে ভাই আপনারা কি শুরু করলেন? কার দিকে তাকায় দেখেন, কার দিকে তাকায় দেখেন, জ্যাম লেগে গেছে তো। দেখে তো আপনাকে ভদ্রলোক মনে হচ্ছে। আসলে কি আপনার ভদ্রলোক? ভদ্রলোকের রাস্তা দাঁড়িয়ে ঝগড়া করে? দেখেন কি করতেছে, দেখেন তাই তো। আরে বাপরে বাপ, আমার বিবেক, আমার চাচা শ্বশুর চলে আসছে। লম্বা হইলেই মানুষ ভদ্র হয় নাকি? হ্যাঁ আপনি কি বলতে চান? আপনি কি বলতে চান মিয়া? গাড়ি তোলেন যান। পাডুল কোথাকার? এরকম একটা চাদুর লোক মিয়া। আপনি গাড়ি সরান, আপনি গাড়ি সরান। আপনার গাড়ি ব্যাক করেন। না না, আপনি আগে গাড়ি সরান, তারপর আমি যাবো। দেখছেন ভাই, দেখছেন ও ভাই ভোট দেখছেন? চরম খারাপ, আর মানা দরকার। আচ্ছা ভাই, আপনি ইউরোপ আমেরিকার দিকে যান, সেখানে তো কোনো এরকম অবস্থা দেখিনি। ভাইজানের দেশ ভ্রমণের খুব নেশা। সবাই একটু আছে। চেহারা দেখে তো তেমনটা মনে হয় না। ওই মিয়া, এটা কোন ধরনের কথা বলেন? চেহারা দেওয়া মনে হয় না মিয়া? আপনি মিয়া আমার সম্পর্কে জানেন মিয়া? না জানি আমার তো ভালো লাগতেছে। মনে করো তোমার বাসবন্ধু যেতে 1 ঘন্টা, আর এখানে যানজটে আরো 1 ঘন্টা, আর কি 1 ঘন্টা প্লাস। ভাই গাড়ি ব্যাক করুন। আরে আপনি গাড়ি সরান, খারাপ, আপনি গাড়ি ফাউল সরান। তো আপনি করছেন। তোমার মেজাজটা কেমন লাগে বলেন? আরে ফাজি পাডুল তো গ্রেট। এই তোকে চিনা রাখলাম। ও রাখিস। যাবি তো যা। এই গাড়ি ব্যাক করুন। এই, আবার আপনি আসছেন কেন? এই গাড়ি ব্যাক করুন। এই স্যার, এই গাড়ি ব্যাক। তুই গাড়ি ব্যাক, তুই যাও। এই গাড়ি ব্যাক করুন। এই গাড়ি চাবি দিয়ে আমারও চাবি আছে, দেখো। এই আমারও চাবি আছে। ভদ্রলোকের বাচ্চা আসছে। পাডুল দি গ্রেট। এরকম পাডুল আমি জীবনে দেখি নাই ভাই। তোরে চাবি দিয়া চালাই নেন। চাবি গাড়ির মধ্যে ঢুকা, তারপর ভালোভাবে চালা। গাড়ি তো চালাতে পারিস না। চাবি তো ওঠেন ভাই, প্লিজ ওঠেন। ওই জায়গাতে দেখে মানে কই যাবি? ওটা আর কত অফিসে দেরি হয়ে যেতেছে না? আর ওটা অফিসে আমাদের নিতেছে না। এখানে পয়সা রয়েছে, চল 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 চল। এই কিছু কত রে? এখন আমরা আরো আধা ঘন্টা বমু, আরো 5 কাপ চা খামু, এর মধ্যে তুই কোনো কথা কবি না, তারপর অফিস। ফোন করিম, তোর মতো আমি বানাইছে না মিশা কথা বলতে পারবো না। তোমার মিছা কথা কওয়ার কোনো দরকার নাই। তুমি সত্যি কথা কইবা। তুমি কইবা সকালবেলা আমরা জ্যাম লাগাই দিছি, বাস। হইলো ফের কথা হইলো এটা। আরে বেটা আজকে তো অফিস বন্ধ। কেডা গেলো আমি কইতেছি। ভাই কেমনে রে? আরে বেটা যেদিন আমরা তিনজন এই জায়গায় বলবো সেই দিন অফিস সরকারি ছুটি, ব্যাস। আমি জায়গা তো বলে নাই। এই তুমি গাড়ি চাবি করে? পকেটে আচ্ছা গাড়ি চাবি দেওয়ার স্টার্টটা বন্ধ করে দে। গাড়ির চাবি লাগবো না। যা ভাই তোর এনে বলে যত চাপটা করে আমি যাই। যা না, ধরতে যা যা। ধরতে না, না না কিছু করবো না। ভালো তুই অফিসে যা। যা। ম্যাম না হয় বেটা পয়সা দিতে বুঝার বেটা যা। আসসালামু আলাইকুম। ভাই আপনারা রাস্তার মধ্যে জাম লাগলেন কেন? ভালো লাগে না ভাই।